নাও আমাদের নেক্সট টপিক হলো সার্কুলার ফ্লো অফ ইনকাম ইন টু সেক্টর মডেল। টু সেক্টর এই ওয়ার্ডটাও এখানে ইম্পর্টেন্ট, আর সার্কুলার ফ্লো অফ ইনকাম এই ওয়ার্ডটাও এখানে ইম্পর্টেন্ট। আগে আমরা ডিকোড করি, বোঝার চেষ্টা করি যে টু সেক্টর মডেল মানেটা কি। অ্যাকর্ডিং টু ম্যাক্রোইকোনমিক্স there are actually four sectors in an economy. ম্যাক্রোইকোনমিক্স কি বলছে? ম্যাক্রোইকোনমিক্স বলছে একটা ইকোনমিতে চার ধরনের সেক্টরস হয়, four types of sectors. What are these? First one is household. Fine. Second one is farm, মানে producer. Third one is government, and fourth one is external sector. Let me repeat. Macroeconomics বলছে যে একটা ইকোনমিতে চার ধরনের সেক্টর হয়, একটা হলো হাউসহোল্ড, একটা হলো ফার্ম, একটা হলো গভর্নমেন্ট সেক্টর, আর একটা হলো এক্সটার্নাল সেক্টর। ফার্ম মানে নাথিং বাট দ্য প্রোডাকশন ইউনিট বা প্রডিউসার। বাট এই টপিকে আমরা ফোকাস হইল নট ফোর, আমরা ফোকাস হলো টু সেক্টর মডেল, মানে এই চারটার মধ্যে দুইটা। না কোয়েশ্চেন হলো কোন দুইটা? হাউসহোল্ড আর ফার্ম। ঠিক আছে, বোঝাতে পারছি? ফলো করতে পারবে? নাও ফর দিস লেট মি ইউজ এ ফ্রেশ পেজ। সো আমরা জানি এখানে চারটা সেক্টর হয়, হাউসহোল্ড, ফার্মস, গভর্নমেন্ট and external sector. বাট আমরা সার্কুলার ফ্লো অফ ইনকামে দুইটা সেক্টর দেখবো আউট অফ দিস ফোর। এই দুইটা সেক্টর কোনটা? একটা হলো হাউসহোল্ড আর একটা হলো ফার্ম। এখন আমাদের কাছে নেক্সট কোয়েশ্চেন হলো সার্কুলার ফ্লো অফ ইনকাম কি জিনিস? সার্কুলার ফ্লো অফ ইনকাম, আর এই সার্কুলার ফ্লো অফ ইনকাম কি ব্যাপার এটা বুঝতে গিয়ে আমরা কোনো ইকোনমিক্স বুঝতে লাগতো না। জাস্ট আমরা যদি এই ওয়ার্ডগুলার মিনিং রে ডিকোড করি, আমরা লিটারেল মিনিং রে যদি আমরা ডিকোড করি, আমরা তার মিনিং পাই। সার্কুলার মানে সাইকেল, সার্কেল, সাইকেল বা সার্কেল এইভাবে ঘুরে। ফ্লো অফ ইনকাম, ইনকাম কিভাবে ঘুরে। ঠিক আছে, চলো লাইন ওয়ার্ডটারে আরেকটু বেশি স্পেসিফাই করি। Yes. Circular flow of income মানে how income is circulating from one hand to another. ঠিক আছে, how income is circulating from one hand to another. Now from one hand to another মানে কারা, কার হাত থেকে কারা? From household to farm and from farm to household. বুঝাতে পারছি? ফলো করতে পারবে? মানে নাও আওয়ার কোয়েশ্চেন দাঁড়াইলো যে হাউ ইনকাম ইজ সার্কুলেটিং ফ্রম হাউসহোল্ড টু ফার্ম এন্ড ফ্রম ফার্ম টু হাউসহোল্ড। বুঝাতে পারলাম? এন্ড উই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড উইথ দ্য হেল্প অফ এ ডায়াগ্রাম, সিম্পল ডায়াগ্রাম। ডায়াগ্রাম বুঝতে গিয়া আমরা লেফট সাইডে লিখলাম হাউসহোল্ডস আর রাইট সাইডে লিখলাম ফার্মস। না হাউসহোল্ড কি? হাউসহোল্ড মানে সাপ্লাইয়ার অফ লেবার। হাউসহোল্ড কে? হাউসহোল্ড হলো সাপ্লাইয়ার অফ লেবার। আর ফার্ম কে? ফার্ম হইল প্রডিউসার অফ গুডস। ঠিক আছে, এখন আমাদের কাছে একটা অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন হলো প্রডিউসারে যখন কোনো গুডস প্রডিউস করে, তার গুড প্রোডাকশন করতে গিয়া তার একটা মেশিন লাগে, তার র মেটেরিয়ালস লাগে, তার লেবার লাগে। ঠিক আছে, সিম্পল। যে যা কিছুই প্রডিউস করুক, একটা মেশিন তো লাগবে, অল্প হইল।
ওই গুড প্রোডাকশনের র মেটেরিয়ালস লাগবো, রাইস প্রডিউস হলে সিডস লাগবো, পেন প্রডিউস হলে প্লাস্টিক লাগলো, মোবাইল ফোন প্রডিউস হলে ব্যাটারি লাগবো, ওয়্যার লাগবো, এটসেট্রা এটসেট্রা. So whatever goods a producer is producing, the producer needs a machines, raw materials and worker, that is laborer. আমরা এই কোয়েশ্চনটা বুঝতে গিয়া মেশিন আর র মেটেরিয়ালস লে কনস্ট্যান্ট রাখলাম, দিস ইজ আওয়ার অ্যাজাম্পশন. মেশিন আর র মেটেরিয়ালস নিয়ে আমরা কনসার্ন না, আমরা কনসার্ন ফর দ্য টাইম বিং ইজ উইথ লেবার. নাও লেবার করতে কি, আর লেবার মানে ওয়ার্কার, লেবার আর ওয়ার্কার আর হাউস হোল্ড থেকে, ফ্যামিলি থেকে, মানুষের ঘর থেকে হাউস হোল্ডার লেবার. আর এর লাগে আমরা হাউস হোল্ডারে লিখলাম সাপ্লাইয়ার অফ লেবার. আর ফার্মকে, ফার্ম মানে প্রডিউসার অফ গুডস বা প্রোডাকশন ইউনিট. ফার্মকে প্রডিউসার অফ গুডস বা প্রোডাকশন ইউনিট মানে ফার্মে কোনো না কোনো গুড প্রডিউস করে উইথ দ্য হেল্প অফ লেবার, দ্যাট ইজ ওয়ার্কার. এতটুকু স্টোরিটা ক্লিয়ার আছে? ঠিক আছে, আবার একটু রিপিট করে নেই. সার্কুলার ফ্লো অফ ইনকাম ইন এ টু সেক্টর মডেল. টু সেক্টর মানে একটা ইকোনমিতে চারটা সেক্টর হয়, হাউস হোল্ড, ফার্ম, গভর্নমেন্ট আর এক্সটার্নাল. আমরা ফোকাস এখানে গভর্নমেন্ট আর এক্সটার্নাল না, তাহলে সরাই দিলাম. আমরা ফোকাস হলো হাউস হোল্ড আর ফার্ম. আর সার্কুলার ফ্লো মানে কিভাবে ইনকাম সার্কুলেট হয়, ফ্লো করে ফ্রম ওয়ান হ্যান্ড টু আনাদার, দ্যাট ইজ হাউ ফ্রম হাউস হোল্ড টু ফার্ম এন্ড ফ্রম ফার্ম টু হাউস হোল্ড. Now, who is a household? Who is a household? Household is nothing but the provider or supplier of labor, workforce, worker. And who is a farm? A farm is a production unit or producer of goods. That is a farm with the help of worker or labor producing goods and services. ঠিক আছে, চলো এখন স্টোরিটা কিটা. স্টোরিটা হলো এইরকম, হাউসহোল্ড তাকিয়া ফার্মে লেবার যার, মনে করো এটা একটা হাউসহোল্ড, এখানে মনে করো 50 জন মানুষ আছে, জাস্ট ফর এক্সাম্পল. আর ওই সামনে একটা ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরিতে কিছু না কিছু গুড প্রডিউস হয়. সো এইখান থেকে ডেইলি ওয়ার্কার বাইরে যাওয়ার সকালে গিয়া ওই ফ্যাক্টরিতে কাজ করে. ঠিক আছে. Now the factory owner, by using or utilizing this worker, is producing goods and services. So সে যখন গুডস এন্ড সার্ভিস প্রডিউস করে, সেই গুডস এন্ড সার্ভিস প্রোডাকশনের পরে সে সেল করে. কিটা করে? সেল করে. মানে যখন সে সেল করে তাহলে তার হাতে কি আর টাকা. তার মানে এইটারে আমরা কইমু ইনকাম জেনারেশন ফেজ. কিটা কইমু? ইনকাম জেনারেশন ফেজ. ফার্মে বা প্রোডাকশন ইউনিটে টাকা জেনারেট হইল, ইনকাম জেনারেট হইল. বাট যা টাকা ইনকাম বা টাকা বা ইনকাম এখানে জেনারেট হইল, পুরোটাই কিন্তু ফার্ম ওনারে বা ফ্যাক্টরি ওনারে বা প্রডিউসারে পুরোটা তার হাতে রাখতে পারতো না. লজিকটা ক্লিয়ার হল? মনে করো এখানে ফার্মে 1000 রুপিস জেনারেট করলো, ইনকাম জেনারেশন ইজ 1000, but the whole income 1000 a farm cannot keep with him or herself. এই 1000 এর মধ্যে কিছু টাকা তার ডিস্ট্রিবিউট করে দিতে লাগবে. among whom? among the owners of factors of production. কারে জেনারেট করতে লাগবে, ডিস্ট্রিবিউট করতে লাগবে? among the factors of owners of factors of production. মানে যে মেশিন ইউজ করিয়া সে গুড প্রডিউস করছে, মেশিনের ওনারদের টাকা দিতে লাগবো. যার কাছ থেকে র মেটেরিয়ালস কিনে আনছে, সেই র মেটেরিয়ালস ওনারদের সে তার একটা টাকা দিতে লাগবো. আর যে ওয়ার্কাররা তার এখানে আইয়া কাজ করছে, সেই ওয়ার্কারদের সে টাকাটা দিতে লাগবে. এইসব জিনিস সে দিয়া তার হাতে যা থাকবো, হি উইল কিপ উইথ হিম, বাট দ্য রেস্ট পার্ট ও রিমেনিং পার্ট তার ডিস্ট্রিবিউট করতে লাগবো. বুঝাইতাম পারি? আর সো এই 1000 রুপিসের একটা পার্ট আই যাব এখানে লেবারের কাছে বা ওয়ার্কারের কাছে ইন দ্য ফর্ম অফ ওয়েজ, বা চলো ধরিয়া নেই ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং স্যালারি. যে ওয়ার্কার বা লেবারে লইয়া ইউজ করিয়া প্রডিউসারে প্রোডাকশন করছে, প্রোডাকশন করিয়া 1000 রুপিস আর্ন করছে, এই আর্নিং এর একটা পার্ট সে লেবার রে বা ওয়ার্কার রে দিলা ইন দ্য ফর্ম অফ ওয়েজ অর স্যালারি.
ইজ ইট ক্লিয়ার? ওয়েজ বা স্যালারি হিসাবে সে দিলা, তার মানে এই এখান ব্যাপারটা হোয়াট এভার মানি ইজ জেনারেটেড হেয়ার দ্য হোল মানি ইজ নট ক্যাপ্ট বাই দ্য প্রোডাকশন ইউনিট, তার একটা পার্ট ফ্লো ইয়া এখানে, এটাই তো সার্কুলার হয়, সার্কুলেট হয়, টাকাটা কি হয় সার্কুলেট হয়, যে এইখান থেকে সে বাইরে একটা পার্সেন্টেজ এখানে আই গেল, মনে করো হোয়াটএভার, মনে করো 500 রুপিস এখানে আইলো জাস্ট ফর এক্সাম্পল, তার মানে এই ফিসটা দাঁড়াইলো ইনকাম ডিস্ট্রিবিউশন ফিস, কিটা দাঁড়াইলো ইনকাম ডিস্ট্রিবিউশন ফিস। তো ফার্স্ট ফেজ পাইলাম আমরা ইনকাম জেনারেশন ফেজ, ইনকাম ইজ জেনারেটেড হোয়ার এট দ্য প্রোডাকশন ইউনিট, ঠিক আছে। আফটার দিস জেনারেশন এই ইনকামের একটা পার্ট প্রডিউসারে ডিস্ট্রিবিউট করে দিব অ্যামাং দ্য হাউস হোল্ড, বিকজ দে আর দ্য ওনার অফ দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ফর এক্সাম্পল লেবার। সো ইনকাম ইজ ডিস্ট্রিবিউটেড, সো এই ফেজটার নাম হইল ইনকাম ডিস্ট্রিবিউশন ফেজ। নাও যখন লেবারের কাছে বা ওয়ার্কারের কাছে 500 রুপিস আইলো, জাস্ট ফর এক্সাম্পল 500 রুপিস আইলো, এই 500 রুপিস লেবারে তো পুরোটাই তার পকেটে রাখতো না, কারণ সে তো কনজিউম করতো, কিছু খাইতো, এই যে কাজ করলো কোনো ফ্যাক্টরিতে গিয়া সরি কোনো একটা জায়গায় গিয়া যে সে কাজ করলো, সে কাজ করছে কেনে, বিকজ টু ফিড হিম অর হার। সো এই 500 রুপিসের মধ্যে একটা টাকা, একটা অ্যামাউন্ট বা হোল অ্যামাউন্ট হোয়াটএভার সে স্পেন্ড করবো। কই স্পেন্ড করবো? কোনো প্রোডাক্ট প্রডিউসারের কাছে গিয়া দিয়া দিব, ঠিক আছে, হয়তো এই প্রডিউসার বা অন্য প্রডিউসার হোয়ারএভার, লজিকটা বোঝাতে পারছি? সো দ্য সেম মানি 500 রুপিস উইল নট বি ক্যাপ্ট বাই দ্য হাউস হোল্ড ওনার্স, দ্যাট মানি উইল বি স্পেন্ট টু দ্য প্রোডাকশন ইউনিট এগেইন। সো এইখানে আমরা বলবো ইনকাম স্পেন্ডিং ফিস। কি বলবো? ইনকাম স্পেন্ডিং ফিস, মানে যে টাকাটা ইনিশিয়ালি এখানে জেনারেট হইলো তার পুরোটা এখানে স্টে করে নাই, একটা পার্ট আই গেল এখানে, এখানে যে টাকাটা আইলো সেটার পুরোটাও তার হাতে থাকে নাই, একটা পার্ট আবার আই গেল এইখানে। দ্যাট ইজ কোনো ফেজে, লেট মি ইউজ দ্য ওয়ার্ড ফেজ, কোনো ফেজে টাকাটা কিন্তু স্টে করে নাই, অনেক সময় ডিস্ট্রিবিউট হয়ে যায়। এর লেগে এটার নাম দেওয়া হয়েছে সার্কুলার ফ্লো অফ ইনকাম, দ্যাট ইজ ইনকাম ইজ ফ্লোয়িং or income is circulating from one hand to another, from producer's hand to laborer, from laborer's hand again to the producer, and that is called circular flow of income in a two sector model. Am I clear? What is circular flow of income in a two sector model? ঠিক আছে, সার্কুলার ফ্লো অফ ইনকাম ইন টু সেক্টর মডেল, মানে টু সেক্টর মানে হাউস হোল্ড এন্ড ফার্ম। নাও কোয়েশ্চেন ইজ কিভাবে হাউস হোল্ড আর ফার্মের মধ্যে টাকা সার্কুলেট হয়, টাকা ফ্লো হয় কিভাবে হয়? হাউস হোল্ড থেকে বাইরিয়া মানুষ গিয়া ফার্মে কাজ করেন, কাজের বিনিময়ে ওই কাজ দিয়া ফার্মে কিছু জিনিস প্রডিউস করে, প্রডিউস করার পরে সে সেটা সেল করে, সেল করিয়া সে যেটা আর্ন করে, এই আর্নিং এর একটা টাকা সে হাউস হোল্ডের দেয় ওয়েজ হিসাবে। তো একটা টাকা হাউস হোল্ডের হাতে আইলো, ইনকাম সার্কুলেট হইলো বা ফ্লো করলো। না হাউস হোল্ডের হাতে যখন টাকাটা আইলো, হাউস হোল্ডে আবার পুরো টাকা তার হাতে রাখতে পারতো না, কারণ সে তো কিছু খাইতো, কিছু কনজিউম করতো, রাইস, হুইট, ডাল, ফিশ, ক্লথ, হোয়াটএভার, ঠিক আছে, সে কিছু না কিছু কনজিউম করতো। সো এগেইন সে টাকাটা দিয়া দিল আবার কোনো না কোনো প্রডিউসারের হাতে। সো ইনিশিয়ালি প্রডিউসারের হাতে যে টাকাটা জেনারেট হলো, এটা রাখো ইনকাম জেনারেশন ফেজ। আন্ডারস্ট্যান্ড? নাও এই ইনকাম জেনারেশনের যখন একটা পার্ট আবার লেবারের কাছে আই গেল, তখন কয় এটা ইনকাম ডিস্ট্রিবিউশন ফিস, বাট ডিস্ট্রিবিউশন ফিজও টাকাটা স্টে করে নাই, সেই টাকাটা আই গেল আবার হাউস প্রডিউসারের কাছে, সেটা হয় ইনকাম স্পেন্ডিং ফিজ। তার মানে সার্কুলার ফ্লো অফ ইনকামে তিনটা ফেজ থাকে, এন্ড দ্যাট ইজ মোস্ট ভাইটাল: ইনকাম জেনারেশন ফেজ, ইনকাম স্পেন্ডিং ফেজ, এন্ড ইনকাম ডিস্ট্রিবিউশন ফেজ। এন্ড ইন্টারেস্টিংলি কোনো ফেজেই টাকা অনেক সময় থাকে না। সো দিস ইজ অল অ্যাবাউট সার্কুলার ফ্লো অফ ইনকাম। আমরা একটা কোয়েশ্চন লিখবো, পরে কোয়েশ্চনে তোমরা আনসারও পাইবা রেডিমেড, বাট রেডিমেড আনসারটাকে জাস্ট কনসিডার এজ এ ড্রাফট। আমি যা এখন বুঝাইলাম তাই লিখতে হয়, আর এই ডায়াগ্রামটাই ইউজ করতে হয়।
উইথ ফার্মে হ্যাঁ উইথ ফার্মে হুইট ফার্মিং করো। আর এখানে ও ওয়েজেস হ্যাঁ নিয়ার আইসে এখানে প্রডিউসারদের একসাথে সব অ্যাকুমুলেট করা হয়ে গেছে, আর লেবারারদের সব একসাথে অ্যাকুমুলেট করা হয়ে গেছে। ইয়েস ইয়েস ইয়েস। ও মানে লেবার তো কাজ করে তো গেট দ্য ইনকাম ফ্রম দ্যাট ওয়ার্কিং ইন দ্যাট ফার্ম উইথ ফার্মে তো ওই এরপরে ওকে তো লাইক টাকাটা স্পেন্ড করতে লাগবে উইথ আবার মানে এরকম কোনো ম্যান্ডেটরি যে কোনো জায়গায় করুন, করুন না লাস্টে তো এটা লাইক ফার্মে গিয়ে আলটিমেটলি তো অ্যাকাউন্টেড হয়ে গেল, ন্যাশনাল ইনকামে তো আই গেল। কারণ হুইট প্রডিউসারে যা প্রডিউস করে তাও ন্যাশনাল ইনকামে, আর প্লাস রাইস প্রডিউসার প্লাস ক্লথ প্লাস পেন প্লাস মোবাইল, হ্যাঁ সব দিয়ে গেল। ঠিক আছে, নাও সার্কুলার ফ্লো অফ ইনকামের সাথে ছোট্ট আরেকটা টপিক রিলেটেড। ঠিক আছে আয়ুষ, ছোট্ট একটা টপিক রিলেটেড। এই টপিকটা কি? এই টপিকটা হইল লিকেজ অ্যান্ড ইনজেকশন। এই টপিকটা কি? সার্কুলার ফ্লো অফ ইনকামের সাথে ছোট্ট দুটো টপিক রিলেটেড। আমরা এটাও দেখতে লাগবো, একদম সিম্পল, লিকেজ এন্ড ইনজেকশন। আবার আমরা নাম থেকে বুঝি নিতাম পারি আর লিকেজ আর ইনজেকশনের মানে কিটা। লিকেজ মানে পুরা টাকাটা আইয়া আরেক খাতে জমা পড়লো না, অন্য কোনো দিকে ছুটি গেল। আর ইনজেকশন মানে নতুন টাকা আইয়া এখানে অ্যাড হয়ে গেল। মানে ব্যাপারটা কিটা, চলো ব্যাপারটা দেখতে গিয়ে আমরা আবার ওই ডায়াগ্রামে যাই। আমরা দেখতে পারি আর ইনিশিয়ালি ইনকাম জেনারেশন ফেজে প্রডিউসারে গুড প্রডিউস করিয়া সেল করিয়া 1000 রুপিস জেনারেট করছে, আর এই 1000 এর মধ্যে 500 সে লেবারারে দিছে। তার মানে লেবারের হাতে কত টাকা আছে? 500 টাকা আছে। নাও এই যদি পুরো টাকাটা সে আবার স্পেন্ড করে না, সে দ্য লেবারার হ্যাজ স্পেন্ড 400 রুপিস, তো প্রোডাকশন ইউনিটের হাতে ঘুরিয়া কত আইলো? 400, 500 পুরোটা আইলো না। দিস ইজ কল্ড লিকেজ। দ্যাট ইজ the money which is distributed has not returned wholly to the generation phase. টাইপ অফ সেভিং এটা যাই ধরি আর সে সেভ করেন না কি করেন অন্য কথা, আমরা সেভিংসে ফোকাস করি আর আমরা ফোকাস করি আর লিকেজ মানে হোয়াট এভার মানি ইজ বিং আর্নড বাই এ লেবারার, দ্য হোল মানি ইজ নট স্পেন্ড অন কনজাম্পশন, সাম মানি ইজ সেভড অর ইনভেস্টেড, উই ডোন্ট নো। সো যদি হোল মানিটা জেনারেশন ফেজে মানে প্রডিউসারের হাতে যদি ফিরিয়ে আসে না, সেটাকে আমরা বলবো লিকেজ। আর এই হোল মানি থেকে যদি বেশি আসে, মনে করো 500 রুপিস ইজ দেয়ার ইন দ্য হ্যান্ডস অফ এ কনজিউমার, দ্যাট ইজ লেবারার, বাট লেবারের কাছে অন্য কোনো সোর্সে আরো 100 রুপিস আছে। ফ্যাক্টটা বোঝার চেষ্টা করো প্লিজ। 500 rupees has been earned by a laborer by working in a factory, but তার হাতে অন্য কোনো সোর্সে সে 100 রুপিস পাইছে, কেউ তার গিফট করছে, ডোনেট করছে, সে লোন নিছে বা হোয়াট এভার মিনস, আর 100 রুপিস তার হাতে আছে। নাও দ্য লেবারার হ্যাজ 600 রুপিস ইন হিজ অর হার পকেট। নাও এই 600 রুপিসটা সে কনজাম্পশনে স্পেন্ড করলো। প্রডিউসার এক্সপেক্ট করেন না লেবারের কাছ থেকে সে 600 পাইবো, সে এক্সপেক্ট করে আমি তো তারে 500 দিচ্ছি, সো সে যখন আমার কাছ থেকে জিনিস কিনবো সে হার্ডলি 500 এরই আমার কাছ থেকে জিনিস কিনবো। But once the laborer comes to a producer to purchase something or to spend, the laborer has spent more than it, that is 600 or 700, whatever. So this is called injection. That is, the new money has injected into the flow. Is that thing clear? That is, the new money or additional money is injected into the flow. আর যদি পুরো টাকাটা যায় না, তো লিকেজ হয়ে গেল ফ্লো থাকিয়া। ফ্লোতে 500 টাকা ঘুরতে আসিল, 500 টাকা ঘুরলো না, 400 টাকা ঘুরলো, তার মানে লিকেজ হয়ে গেল, টাকাটা সরিয়ে গেল কোনো দিকে। বাট লেবারারে 500 থেকে যখনই বেশি স্পেন্ড করে দিল, নিউ মানি হ্যাজ বিন ইনজেক্টেড ইনটু দ্য ইকোনমি। Is it clear? So this is all about circular flow of income.